আপনি যদি ফেসবুকে এই 4টা ভুল করা বন্ধ না করেন তাহলে কখনোই ভিউ পাবেন না, আর ভিউ না পেলে এঙ্গেজমেন্ট পাবেন না, আর এঙ্গেজমেন্ট না থাকলে ইনকাম করতে পারবেন না। এই কারণেই বেশিরভাগ নতুন ক্রিয়েটাররা সফল হতে পারছেন না। তাহলে কি সেই 4টা ভুল, চলুন আজকের ভিডিওতে জেনে নিই। তো ভিডিও শুরুর আগে আমি বলতে চাই, আপনি যদি আমার এই নবদ্বীপ চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। নাম্বার 1, ফেসবুকের নতুন ক্রিয়েটাররা এই ভুলটা বরাবর করে থাকে। যেমন আপনি একখানা ভিডিও আপলোড করলেন আর সেই ভিডিওর লিঙ্ক বন্ধুদের কাছে শেয়ার করছেন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, কমেন্ট বক্স অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে, আর এটাকে ফেসবুক অ্যালগরিদম স্প্যাম হিসেবে ধরে নিচ্ছে, আর তাতে আপনার ভিডিওগুলি ভাইরালে যাচ্ছে না। তাহলে আপনার কি করণীয়? আপনি অবশ্যই ভিডিও বা পেজের লিঙ্ক শেয়ার বন্ধ করুন, রেগুলার ভিডিও আপলোড করুন, এটাই বেস্ট উপায়। নাম্বার 2, অনেকে আছেন যে ভিডিও তৈরি করছেন কমেডি অথচ ক্যাটাগরি সিলেক্ট করেছেন ব্লগার। আবার অনেকে আপলোড করছেন মিউজিক ভিডিও, কখনো কমেডি বা রাস্তায় ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা। এক কথায় সব মিলিয়ে মিক্স। এতে কি হয়, ফেসবুক বুঝতে পারে না আপনার কন্টেন্ট আসলে কোন অডিয়েন্সের জন্য, তাই ফেসবুক আপনাকে না দিচ্ছে রিচ, এঙ্গেজমেন্ট আর না পারছেন ইনকাম করতে। তাহলে আপনার করণীয় কি? আপনি একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করুন, যে বিষয়ে আপনি পারদর্শী সেটাতে কনসিস্টেন্ট থাকুন এবং সঠিক নিয়মে সঠিক সময়ে ভিডিও আপলোড দিন। তাহলে দেখবেন আপনি অল্প সময়ে রিচ, এঙ্গেজমেন্ট এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন। নাম্বার 3, নতুন ক্রিয়েটার হোক বা পুরাতন ক্রিয়েটার হোক, ভিডিও আপলোডের সময়টা বরাবর ভুল করে থাকে। অনেক নতুন ক্রিয়েটার আছে যে তারা কোনো নতুন কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, তাই সঠিক সময়ে ভিডিও আপলোড দিতে পারছে না, যার কারণে তারা না পাচ্ছে ভিউস, না পাচ্ছে এঙ্গেজমেন্ট আর না পারছে ইনকাম করতে। আবার অনেকে তো সপ্তাহে 3খানা আপলোড করছে, আবার কোনো সপ্তাহে 1খানা আপলোড করছে, কখনো সকালে তো কখনো বিকেলে, যার কারণে নির্দিষ্ট কোনো সময় নেই। এতে ফেসবুক বুঝে আপনি সিরিয়াস না। তাহলে আপনার করণীয় কি? আপনি অবশ্যই একটি নির্দিষ্ট সময় নির্বাচন করুন, যে সময়ে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন। সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4খানা ভিডিও আপলোড করুন, আর যদি সময় পান তাহলে প্রতিদিন 1খানা করে আপলোড করুন। এতে হয় কি, ফেসবুক অ্যালগরিদম এটা বুঝে যে আপনি ফেসবুকে কন্টিনিউ অ্যাক্টিভ আছেন। এতে ফেসবুক রোবট আপনার ভিডিওগুলিকে বেশি বেশি ভিউয়ার্সের কাছে পৌঁছে দেবে এবং কি আপনার সহজে এঙ্গেজমেন্ট, রিচ এবং কি ফলোয়ার্স নিয়ে আসবে, অথবা আপনি অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এখানে আসে শেষের পয়েন্ট নাম্বার 4। আপনি যদি ফেসবুকের গাইডলাইনগুলি অনুসরণ করে না চলেন অথবা ফেসবুকের গাইডলাইনগুলি ভঙ্গ করেন তাহলে আপনি কখনো ফেসবুক থেকে সাকসেস পাবেন না। ফেসবুকের গাইডলাইন, সে নিয়ম অনুসারে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সে বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফেসবুক গাইডলাইন লিখে কমেন্ট করুন। তাহলে অবশ্যই আমি ফেসবুকের গাইডলাইনস নিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সবসময় ফেসবুকের গাইডলাইন ফলো করুন, তাহলে আপনি সেফ থাকবেন এবং ইনকাম করতে পারবেন। তো আই হোপ, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আপনি যদি আমার নবদ্বীপ চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিয়ে আমার সাথে থাকবেন। তো ভিডিও শেষে আমি যা বলে থাকি, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।